নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা এই 2025-এ আইটিআই করবে বলে ঠিক করেছো, স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আজকে আমরা ফর্ম ফিল আপের ব্যাপারে জানবো, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কত টাকা তোমাদের লাগবে সেটা সম্পর্কে জানবো, এবং ভর্তি হতে কত টাকা লাগবে সেটা সম্পর্কেও জানবো, এবং টোটাল যে কোর্স, এই টোটাল কোর্স কমপ্লিট করতে আমাদের ঠিক কত টাকা লাগবে সেটা সম্পর্কেও জানবো। এছাড়াও দেখো আমরা জানবো এখানে কিভাবে তোমরা 2 বছরের কোর্স মাত্র 1150 টাকায় করবে, এবং সেই ট্রেডগুলো যদি আবার হয়ে থাকে ফিটার, ইলেকট্রিশিয়ান বা এছাড়াও যেগুলো আর কি পপুলার ট্রেড আছে যেমন ইলেকট্রনিক্স মেকানিক, এই ধরনের ট্রেডগুলো, এই ধরনের 2 বছরের ট্রেডগুলো বা কোর্সগুলো তোমরা কিভাবে আর কি 1150 টাকায় বা এর থেকেও কম টাকায় আর কি করতে পারো সেটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো, ঠিক না? তো তার আগে বলে দেই যে এখানে যে লেখাটা লিখেছি গরিব, এটা দেখে কিন্তু কেউ কোনো খারাপ ভেবো না বা খারাপ কিন্তু পেও না। জাস্ট এটা যেটা আর কি অরিজিনালি তোমরা যারা এই 2025-এ আইটিআই করতে আসছো, তোমরা হয়তো অনেকেই জানোই না যে আইটিআই সম্পর্কে বা আইটিআই কারা করে বা কারা বেশিরভাগই আর কি কারা করতে আসে, তোমরা হয়তো অনেকেই জানো না। বাট যখন তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে, ঠিক? তো এটা নিয়ে কিন্তু কোনো খারাপ পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক না? যেটা সত্যি আর কি সেটাই কিন্তু আমি লিখেছি, এবং তোমরা যারা আর কি এটার সঙ্গে আর কি মানে তোমরা আর কি এই জায়গাটা থেকে তোমরা যারা আর কি বিলং করো বা তোমরা যারা আছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, কারণ এই চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গে সর্বদা আছে, এবং আগেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। এবং আইটিআইতে ভর্তির জন্য তোমাদেরকে কিন্তু স্পেশালি এই চ্যানেল খুবই কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু এই চ্যানেল খুব কিন্তু সাহায্য করে থাকে। তো দেখো এখানে 1150 টাকার ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে আসছি। তার আগে প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে জানবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে আমাদের কত টাকা লাগবে, আর এই যে ভর্তি হতে তারপর কোর্স করতে, পুরো কোর্সটা করতে কত টাকা লাগবে এটা সম্পর্কে প্রথমে একটু ডিসকাশন করে নিই। তো দেখো এখানে যদি আমরা দেখি, তো আমরা অ্যাপ্লিকেশন যেটা বললাম যে অ্যাপ্লিকেশন করতে আমাদের বা ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে আমাদেরকে, সেটা দেখো বয়েজ অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু 200 টাকা লাগবে মাত্র। 200 টাকা বলতে এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, তারপর এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি থেকে আছো, যে ক্যাটাগরিতে তোমরা হয়ে থাকো না কেন, তোমাদেরকে কিন্তু এখানে 200 টাকা দিতেই হবে ছেলেদের জন্য। আর তোমরা যদি মেয়ে হয়ে থাকো, মেয়েরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে বলছি যে দেখো বোন, তোমরা কিন্তু এখানে 100 টাকা কিন্তু তোমাদেরকে লাগবে অ্যাপ্লিকেশন ফি বাবদ, ঠিক? তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ভর্তির জন্য ফি কত লাগবে। ভর্তি ফি বলতে এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলছি, ফর্ম ফিল আপের। তো ফর্ম ফিল আপের জন্য আমাদের টাকা লাগবে 100 টাকা মেয়েদের জন্য, এবং ছেলেদের জন্য 200 টাকা, এখানে কোনো ডাউট নেই। তারপরে দেখো যখন তোমরা অ্যাপ্লাই করে দিলে, ফর্ম ফিল আপ করে দিলে, ফর্ম ফিল আপ করার পরে এবার কি হবে, ফর্ম ফিল আপ করার পরে আমাদের হবে অ্যাডমিশনের ব্যাপারে, কারণ তার মাঝে অনেক কিছু আমাদের হবে প্রসেস, কাউন্সেলিং হবে, চয়েস ফিলিং। তো সেগুলোর কথা আমি বলছি না, আমি যেহেতু এখানে অ্যাডমিশনে ঠিক কত টাকা লাগবে, পুরো আর কি ওভারঅল কত টাকা লাগবে সেটা সম্পর্কে যেহেতু আমি তোমাদেরকে বলছি, তার জন্য কিন্তু আমি এখন এই ফি যেটা আর কি আমাদের লাগলো অ্যাপ্লাই করার জন্য, ফর্ম ফিল আপের জন্য, তারপরে এখন আমাদের হচ্ছে ভর্তি। তো ভর্তিতে ঠিক আমাদের কত টাকা লাগবে। তো দেখো ভর্তির জন্য আমরা যদি টাকা দেখি এখানে, তো টিউশন ফি বাবদ কিন্তু আমাদেরকে 30 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, এবং প্রত্যেক মাসে এই যে 30 টাকা আছে, 30 টাকা করে কিন্তু নেয় না, সেটা আমাদের 6 মাসে পর কিন্তু টাকাটা নিয়ে থাকে। অর্থাৎ 6 মাসে যদি আমরা 30 টাকা করে দেই, প্রত্যেক মাসে 30 টাকা করে, তাহলে 6 মাসে হয় 180 টাকা। অর্থাৎ 6 মাস পর আমাদেরকে টিউশন ফি বাবদ 180 টাকা দিতে হবে ভর্তির সময়। এবং এখানে আরেকটা আছে আইএমসি কোটা। আইএমসি কোটাটা কি দেখো, এখানে উপরে লেখা আছে গভর্নমেন্ট আইটিআই, অর্থাৎ যেগুলো পিওর গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে আমাদের, সেখানে আমাদের একটা আইএমসি কোটা বলেও থাকে। তো যারা আইএমসি কোটা সিলেক্ট করবে তাদেরকে শুধুমাত্র এই টাকাটা দিতে হয়, সেটা গভর্নমেন্ট ডিসাইড করে যে কত টাকা লাগবে না লাগবে দিতে। তো এটা সবার জন্য নয়, যারা আইএমসি কোটা সিলেক্ট করে তাদের জন্য। তো তার জন্য আমরা এটাকে বাদ দেব, কারণ আমরা সবাই আইএমসি কোটা সিলেক্ট করব না। তো আমাদের মেইন টাকা লাগলো এখানে 6 মাসে 180 টাকা, এবং এখানে আমাদের অ্যাডমিশন ফি বাবদ দেখো
অ্যাডমিশন ফি বাবদ আমাদের যে টাকাটা দিতে হবে একবার, সেটা হচ্ছে 100 টাকা, শুধু একবারই দিতে হবে যখন আমরা অ্যাডমিশন নেব তখনই। এছাড়া আমাদের লাগবে রেজিস্ট্রেশন ফি বাবদ একবারই দিতে হবে 30 টাকা, এবং তোমরা যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছো তোমাদেরকে দিতে হবে মাত্র 15 টাকা। ঠিক, এছাড়া কোশ্চেন মানি বাবদ আমাদেরকে কিন্তু একবারই নেবে 100 টাকা, তারা কিন্তু কাটবে। অর্থাৎ আমরা যদি এই টাকাটাকে যদি আমরা যোগ যদি করি তাহলে কত টাকা হচ্ছে দেখো, 180, তারপরে এখানে 100, আর এখানে 30, আর এখানে 100, এগুলোকে যদি তোমরা যোগ করো তাহলে দেখো কত টাকা হচ্ছে। তো এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হবে যখন আমরা প্রথম ভর্তি হব, ভর্তির সময় আমাদেরকে এই টাকাটাই দিতে হবে যারা তোমরা পিওর গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ। এছাড়াও দেখো আমাদের কিছু পিপিপি মডেলের কলেজ আছে, সেখানে যদি আমরা দেখি সেখানকার টাকাটাও কিন্তু আমাদেরকে সেমই দিতে হবে, সেখানে যে অ্যাডমিশনের টাকা সেটাও আমাদেরকে সেম দিতে হবে। অর্থাৎ এখানেও আমাদেরকে 6 মাসে 180 টাকা দিতে হবে, এবং অ্যাডমিশন ফি বাবদ এখানেও আমাদের 100 টাকাই দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ফি বাবদ এখানেও আমাদের 30 টাকাই দিতে হচ্ছে, এবং কন্যাশ্রী ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন ফি বাবদ 15 টাকা এখানেও দিতে হচ্ছে, এবং কোশ্চেন মানি বাবদ কিন্তু এখানেও আমাদের 100 টাকাই কাটবে একবারই। অর্থাৎ এখানে যা টাকা লাগছে আমাদের এখানেও আমাদের সেম টাকাই কিন্তু লাগছে। অর্থাৎ পিওর গভর্নমেন্ট এবং পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, দুটো কলেজের ক্ষেত্রেই আমাদের যে টাকার পরিমাণ অর্থাৎ ভর্তির জন্য যে টাকাটা লাগবে সেটার পরিমাণ সেম। বাট পিওর গভর্নমেন্ট কলেজে আমাদের যে আরেকটা কোটা আছে, অর্থাৎ আইএমসি কোটা বলে থাকে আরেকটা, যারা আইএমসি কোটা সিলেক্ট করে চয়েস ফিলিংয়ের সময় তখনই কিন্তু তাদেরকে এখানে আইএমসি কোটার আর কি যে তারা আর কি তখনই সিলেক্ট করতে পারে, এবং তখন কিন্তু তারা এটা লাভ উঠাতে পারে। এবং আইএমসি কোটার যে ফি, যারা আইএমসি কোটাতে সিলেক্ট হবে কলেজ পাবে তাদেরকে একটু টাকা বেশি দিতে হয়, সেটা ডিসাইড করবে গভর্নমেন্ট, এবং সেই কলেজের উপরে কিন্তু সেটা নির্ভর করছে। ঠিক, তো এটা এর সম্পর্কে আমি বলতে পারবো না এই মুহূর্তে। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ আইএমসি কোটার স্টুডেন্ট, তোমরা যারা আইটিআইতে অলরেডি পড়ছো বা পড়েছো, তোমরা যদি কেউ এমন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যদি তোমরা কেউ দেখে থাকো, তো তোমাদেরকে আমি বলতে চাই তোমরা একটু বলবে যে তোমরা যখন আইএমসি কোটাতে পড়েছিলে তো তোমাদের ঠিক কত টাকা লেগেছিল মাসে, তোমরা একটু কিন্তু বলবে। ঠিক, জাস্ট তাহলে একটু হেল্প হবে সবারই। তো এটা হয়ে গেল কি আমাদের যে টাকার ব্যাপার, অর্থাৎ আমাদের কত টাকা লাগবে। তো দেখো ভাই, 6 মাসে যদি আমাদের এত টাকা করে দিতে হয়, 6 মাস পর পর, 6 মাস পর পর কিন্তু এত টাকা বলতে এই 180 টাকা করে আমাদেরকে দিতে হবে। বাট এই যে টাকাগুলো আছে নিচে, এগুলো আমাদেরকে একবারই দিতে হবে। ঠিক, তো এখানে 6 মাসে 180 টাকা করে যদি আমরা দেই তাহলে আমরা দেখো, আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে আমরা দেখতে পাবো 180 ইন্টু যদি 2 বছরের যে কোর্সের আমি কথা বলেছি তোমাদেরকে, কথায় বলেছি এখানে দেখো আমি তোমাদেরকে বলেছি যে 2 বছরের কিন্তু কোর্স তোমরা মাত্র 1150 টাকায় করতে পারবে। ঠিক না? তো এটা যদি আমরা একটু ভাই এখানে হিসাব করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্রথমে যখন আমরা অ্যাডমিশন নেব তখন আমরা কত টাকা দিচ্ছি, 180 টাকা দিচ্ছি, প্লাস এখানে 100 টাকা দিচ্ছি, কত হলো 200 টাকা, এখানে 100 আছে 300 টাকা, 300 অর্থাৎ 330 টাকা। এখানে যদি আমরা ধরি এখানে 80 টাকা আছে, অর্থাৎ 330, আর এদিকে 410 টাকার মতো হচ্ছে। ঠিক, তো 410 টাকা আমাদেরকে দিতে হচ্ছে। আমি কন্যাশ্রী ক্যান্ডিডেটদের কথা বলছি না, কিন্তু কন্যাশ্রী ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদেরকে ভর্তির সময় 395 টাকা দিতে হবে, কারণ তোমাদের 15 টাকা লাগবে এখানে রেজিস্ট্রেশন ফি বাবদ। ঠিক না, এখানে দেখতে পাচ্ছ। তো যারা নর্মাল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে ভর্তির সময় টাকা দিতে হবে 410 টাকা প্রথম যখন তোমরা ভর্তি হবে। এবার ভর্তির পরে 6 মাস পর পর আমাদেরকে আবার টাকা দিতে হবে। তো 6 মাস পর পর যে টাকাটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে এই টাকাটা 180 টাকা। অর্থাৎ 2 বছরের কোর্সে যদি তোমরা ভর্তি হও তো প্রথমে তো তোমরা একটা টাকা দিয়ে দিলে, 410 টাকা একবারই দিয়ে দিলে এগুলো প্রত্যেকটা মিলিয়ে। এবার তারপরে আবার 3টা সেমিস্টার তোমাদের পড়ে থাকছে, যদিও এখন সেমিস্টার সিস্টেমে হয় না, আমাদের কোর্সটা হয় না, যে ট্রেডে আর কি তোমরা পড়াশোনা করবে সেটা সেমিস্টার সিস্টেম নেই এখন, সেটা আমাদের অ্যানুয়াল সিস্টেম হয়ে গিয়েছে। বাট এখানে যে টিউশন ফিটা আছে সেটা আমাদের সেমিস্টার বেসিসে কিন্তু নিয়ে থাকবে। ঠিক, তো সেই অনুযায়ী আমাদের আরও 3টা সেমিস্টার আছে। তো 3টা সেমিস্টার যদি আমরা এখানে 180 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে থাকে আমাদের 180 × 3, তো এটা হবে আমাদের 540। ঠিক, তো 540 টাকা, আর এদিকে হচ্ছে আমাদের 410 টাকা। তো কত হলো ভাই, 410 আর 540 যদি আমরা যোগ করি
তাহলে হয় 950 টাকা, ঠিক না? কারণ 410 আর 540 তাহলে কত হয়? 40 10 50 আর এদিকে আর 950 টাকা হচ্ছে, ঠিক? তো 950 টাকা কিন্তু আমাদের পুরো কোর্সটা করতে লাগবে। বাট তোমরা অনেকেই বলবে যে তাহলে এখানে তো 1050 টাকা স্যার আপনি লিখেছেন, তাহলে এটা কেন লিখলেন? তো দেখো 1050 টাকা আমি এই কারণে লিখেছি, কারণ দেখো এই যে আমরা অ্যাডমিশনের সময় অর্থাৎ যখন আমরা ফর্ম ফিল আপ করেছি তখন তো আমরা এখানে 200 টাকা দিয়েছিলাম ফর্ম ফিল আপ বাবদ, তো আমি এটাও কিন্তু লিখেছি ওখানে। অর্থাৎ এটাকে নিয়ে ছেলেদের যে টাকাটা আর কি দাঁড়াচ্ছে, এই যে ফর্ম ফিল আপ বাবদ যে 200 টাকা দিয়েছো তোমরা, তোমাদের এই 200 টাকা নিয়ে তোমাদের টাকা দাঁড়াচ্ছে 950, আর এদিকে 200 1150 টাকা, এটা ছেলেদের জন্য লাগবে, ঠিক? এত টাকা। বাট মেয়েরা তোমরা যারা আর কি আছো তোমাদেরকে কিন্তু এর থেকেও একটু কম টাকা লাগবে। অর্থাৎ তোমাদের এখানে 935 টাকা প্লাস এখানে তোমাদের কত আছে, এখানে যদি আমরা দেখি তো এখানে 100 টাকা লাগছে। এখানে বলতে কোথায়, এখানে তোমাদের লাগছে দেখো 100 টাকা তোমাদের লাগছে অ্যাপ্লিকেশন ফি বাবদ। তো ওখানে 935 টাকা, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি এটাকে যোগ করো মেয়েরা, তো দেখো এখানে তোমরা এই টাকাটা কিন্তু ধরবে না, কারণ এই টাকাটা শুধুমাত্র ছেলেদের জন্য লাগবে এবং তোমরা যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট নও তাদেরকে কিন্তু এই টাকাটা দিতে হবে। বাট কন্যাশ্রী ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদেরকে কিন্তু এই টাকাটা যেহেতু দিতে হবে, তার জন্য তোমাদের টাকা কত লাগছে, যাদের আর কি কন্যাশ্রী ক্যান্ডিডেট আছো তোমরা, তোমাদের কথা বলছি, তোমাদেরকে কিন্তু এর থেকেও কম টাকা লাগবে এবং তোমাদের যে টাকাটা লাগবে সেটা হচ্ছে গিয়ে 1035 টাকার মতো লাগবে। এছাড়াও তোমরা যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট নও তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু যে টাকাটা আর কি এখানে আমি ছেলেদেরটা লিখেছি 1150 টাকা, এর থেকে একটু কম টাকা লাগবে। বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরও এখানে কম টাকাই লাগছে, ঠিক? 1035 টাকার থেকে একটু বেশি লাগবে, বাট ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ছেলেরা আর কি যে টাকাটা দিচ্ছে 1150 টাকা, তার থেকে কিন্তু কম টাকায় তোমরা কোর্সটা করতে পারবে। তো আশা রাখি বোঝাতে পারলাম। এখানে তো দেখো একটা 2 বছরের কোর্স, যে কোর্সটা মাত্র কিন্তু তোমরা 1150 টাকায় করতে পারছো, এবং সেই ট্রেড যে কোর্সটা আর কি তোমরা করতে যাচ্ছ সেই কোর্সটা আবার যদি হয়ে থাকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, টার্নার, এই ধরনের যে কোর্সগুলো আছে এগুলো মাত্র 1150 টাকায় এই ধরনের আর কি 2 বছরের কোর্স। ভাবো এই 2 বছরের কোর্সটা কোথার থেকে ভাই করবে, ঠিক না? আইটিআই তো করতে চাও কিন্তু কোথার থেকে করবে, ঠিক না? যেটা আমি লিখেছি। তো এই কোর্সগুলো করার জন্য কিন্তু ভাই আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে আমাদের, সেই গভর্নমেন্ট কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানালামই, কিছুক্ষণ আগে জানালাম, ঠিক না? যে গভর্নমেন্ট, পিওর গভর্নমেন্ট আর একটা গভর্নমেন্ট কলেজ, এ নিয়ে যদি তোমরা জানতে চাও এই 2025-এ গভর্নমেন্ট কলেজ এবং পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এগুলো সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে কিন্তু জানাবো বা তোমাদেরকে কিন্তু একটা ভিডিও করেও জানিয়ে দেব, ঠিক? তো তোমরা যারা খুব কম খরচে মাত্র 1150 টাকায়, ওভারঅল আমি বলছি যে তোমরা যারা 1150 টাকায় কোর্স করতে চাচ্ছ এই 2 বছরের আইটিআই কোর্স এবং পপুলার কোর্সগুলো, তাহলে কিন্তু তোমাদেরকে সরকারি মতে কিন্তু এখানে করতে হবে, সরকারি মতে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে, ঠিক? এছাড়াও দেখো এখানে যে আর কি কোর্সগুলো আছে, যেমন 1 বছরের যেই কোর্সগুলো আছে সেগুলোতে কিন্তু এর থেকেও আবার কম টাকা লাগবে। তো 1 বছরের কোর্স সম্পর্কে যদি তোমরা জানতে চাও যে কত টাকা লাগবে, তো অবশ্য কমেন্ট করে বলবে, আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে 1 বছরের কোর্সের ফি কত লাগবে, কত টাকা তোমাদেরকে লাগবে দিতে, সেটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেব। তো আশা রাখি এখানে তোমাদের কোনো জিজ্ঞাসা করার নেই যে কোথার থেকে তোমরা করতে পারবে। তোমরা এই কোর্সগুলো খুব কম টাকায় মাত্র 1150 টাকায় করতে পারবে আমাদের সরকারি কলেজগুলো থেকে, এবং এটাই যদি আমরা বেসরকারিতে যাই তো সেটা কিন্তু অনেক টাকা ভাই লাগবে, সেটা ডিপেন্ড করছে কলেজের উপরে, ঠিক না? তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের এ নিয়ে কোনো ডাউট থেকে থাকে বা তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা কারা কারা এই 2025-এ অ্যাডমিশন নিতে যাচ্ছ আইটিআইতে বা আইটিআই করবে বলে ঠিক করেছো, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে, ঠিক? তো আশা রাখি এখানে তোমাদের আর কোনো ডাউট নেই। তারপরেও বলছি যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।